হ্যালো বন্ধুরা। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করেছি, মানে লাউ চিংড়ি করেছি। তো হাজব্যান্ড তো আমার চিংড়ি মাছ খায় না, তো শুধু নিজের জন্যই বানানো। তো আমার বর গলদা চিংড়ি এনেছিল, তো সেগুলো দিয়ে আজকে দুটো চিংড়ি মাছ দিয়ে এই লাউ চিংড়িটা করেছি, কারণ একা খাবো, বেশি আমি খেতে পারি না। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে কিভাবে করলাম। তো লাউ এখানে অর্ধেক লাউ, আগের দিন আমি লাউ রান্না করেছিলাম নিরামিষ, তো অর্ধেকটা বেঁচে ছিল, সেটা দিয়েই করেছি। তো অর্ধেক লাউ আর কাঁচা লঙ্কা, আমি ঝাল খেতে ভালোবাসি বলে এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে। তো এগুলো সব কেটে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছটা আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছ দুটোকে এবার আমি ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মানে একটু জল পড়ে গেছিলো, খুব ফাটছিল। তো চিংড়ি মাছ দুটোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব বেশি চিংড়ি মাছ তো ভাজা যায় না, ভাজলে কেমন শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করেই চিংড়ি মাছটা ভাজবো। আমি কিন্তু লাউ চিংড়িতে পেঁয়াজ রসুন কিছুই দিই না, আদা ফাদা কিছুই দিই না। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন করে তারপরে এই লঙ্কা আর লাউটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, যতটা নুন প্রয়োজন ততটা, আর সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে মানে একটু ভেজে নেবো। খুব বেশি দরকার নেই, লাউ বেশি মানে সিদ্ধ করলে বা বেশি ভাজা করলে লাউ, আমার মা বলতো লাউ নাকি টক হয়ে যায়, সেই জন্য আমি অল্পই একটু নাড়াচাড়া করে আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করার পর লাউটা সেদ্ধ হবে যেহেতু, সেই জন্য জল দিয়ে এটা আবার আমি ভালো মতন করে ঢাকনা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এবার একে 15 মিনিটের মতন ফুটিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে দেখলাম অনেকটা ফুটে গেছে। এবার এটার মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তো এই জলটা এখন একদমই শুকাতে হবে। তো এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি আর লঙ্কাগুলো চেষ্টা করছি ভেঙে দেওয়ার একদমই, তবে ঝালটা পুরো সমস্ত কিছুর সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। তারপর আমি একটু ধনেপাতা দিয়েছি, আর ধনেপাতা না দিলে তো লাউ একদমই স্বাদ হয় না। যারা যারা মিষ্টি মিষ্টি তরকারি খেতে চায় তারা চিনি দেয়, কিন্তু আমার মা কোনো দিন দিত না লাউয়ের চিনি, তাই জন্য আমিও দিই না। আর আমি বেশিরভাগ রান্নাই আমার মা বাবা ঠাকুমার থেকেই শেখা। তো এই রকমভাবে দেখো এখনও কিন্তু পুরো ঝোল ঝোল আছে কতটা, একদমই ঝোল এটা ভালো লাগবে না। আর এটা কুচো চিংড়ি দিয়েও খুব টেস্টি হয়। আর এরকম বড় বড় এনেছিল, সেইগুলো দিয়েই আমি করেছি। আরও অনেকগুলো রয়েছে, ওগুলো অন্য আরেক দিন করে খেয়ে নেবো। তো সেই জন্য তো এবার একদমই হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে দেখো একদম। এবার এটাকে নামিয়ে নেব, কারণ এটা দিয়েই আমি খাবো দুবেলা। সেই জন্য এই দুবেলা বলছি, একবেলাই খাবো, আর একবেলা অন্য একটা তরকারি আছে সেটা দিয়ে খাবো। যেহেতু বর খায় না, আমার করতে একদমই ভালো লাগে না একার জন্য কোনো কিছু, কিন্তু আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি বলে আমার বর তাই আমার জন্য নিয়ে আসে যখনই যায় বাজারে। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। হর হর মহাদেব।